সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম রেডি করছি। লাগেজ গুছিয়ে ট্রাভেল কিট গায়ে আগের রাতেই বিশ্বকাপের বিমান ধরেছে বাংলাদেশ দল। টাইগারদের বহুল কাঙ্ক্ষিত নেক্সট বিশ্বকাপ, যে বিশ্বকাপের কথা বছর 2 আগে বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল গোছানো, বিশ্বকাপে লড়াই করার মতো মানসিকতা তৈরি। অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, মাঝের সময়টায় যেসব পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল, একটা শক্ত দল তৈরির কথা ছিল, তা কি আদৌ হয়েছে? আশা, সম্ভাবনা সবই আপেক্ষিক ধরে প্রশ্ন। আসছে বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে ক্রিকেট বোর্ডের প্রত্যাশা কি? প্রত্যাশা কম হওয়ার কোনো সুযোগই নাই। আমি যে জিনিসটা বলছি, ওরা যেন ভালো খেলে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট, সবাই খুশি। কিন্তু গত বিশ্বকাপ ছাড়া প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে আমরা মোটামুটি ভালো খেলেছি, গত ওডিআই বিশ্বকাপটা ছাড়া। কিন্তু গতবারে লাস্ট ওডিআই বিশ্বকাপটা আসলেই খুব খারাপ খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নাই, এবং এটা কেউ পছন্দ করবে না। ওরা যাতে খারাপ না খেলে ভালোটা খেলে, ভালো খেললে ওরা জিতবে, এইটুক আস্থা আছে। তবে এটাও বলতে পারি যে আসলে কিছুই যে বলা যায় কোন ম্যাচ কে জিতবে, তাও আবার টি-20তে এটা বলা খুব কঠিন। সেদিন যারা ভালো খেলে, আমাদের যে প্লেয়ারগুলো আছে এখানে নতুন বেশ কয়েকটা ছেলে আছে, দে আর এক্সট্রিমলি পোটেনশিয়াল। তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, অনেক, আমি মনে করি এরা প্রত্যেকে, এবং এখানে আবার রিশাদ আছে, তানভীর খেলবে কিনা আমি এগুলো জানি না কে খেলবে, বাট আমি চেয়ে আছে। সো এদের পোটেনশিয়াল আছে, এবং তারা ভালো খেলে, না খেললে এই অবস্থায় আসতে পারতো না। এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনোই দ্বিমত নাই যে এরা যে ভালো খেলতে পারে। এখন ওখানে গিয়ে খেলতে পারবে কিনা এটা হলো বড় কথা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাস্তবতা হচ্ছে এবারও বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার পারদ খুব বেশি চড়া না। সেই প্রত্যাশা আটকে আছে যদি কিন্তুতে। চ্যাম্পিয়নশিপের ফাইট তো দূরে, বাংলাদেশ বিশ্বকাপের পরের রাউন্ড খেলবে কিনা এমন কথাও জোর গলায় বলা যাচ্ছে না। যেমন ছিল 2022-এ, তেমনই আছে 2024-এ। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।